জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। আসলে ভিডিও সর্বদা বিজ্ঞান নিয়ে বা আদম সাধারণ নিয়ে অনেক ভিডিও দেওয়া প্রয়োজন পড়েছে, সেই জন্য আবার নতুন করে আমার প্রচুর ভিডিও দিতে হবে। আর এই বিষয়ে সবচেয়ে আমার রিকোয়েস্ট বেশি আসে। আর এই সাবজেক্টে যারা একবার ঢুকে গেছেন এই বিষয়টার ভিতরে, সর্বোদয় শাস্ত্রের ভিতরে, তাদের মানে এটা ছাড়া অন্যটা ভালো না লাগারই কথা। কারণ সবচেয়ে সহজ সরল প্রণালী এবং একটা বিজ্ঞান ভিত্তিক সাধনা। সব সাধনাই বিজ্ঞান ভিত্তিক, বুঝতে পারলে, না বুঝলে তো নাই, কোনো কিছু করার নাই। তো আজকে এই যে আমাদের পঞ্চমহাভূত মানবদেহে কীভাবে ক্রিয়াকর্ম করে, আসলে সরোদয় শাস্ত্র হলো ব্রহ্মাণ্ডের সকল জিনিসই এটার ভিতরে লুকিয়ে আছে, কেউ প্রকাশ করে কেউ করে না। বাট সবচেয়ে গুপ্তবিদ্যা এই সরোদয় বিজ্ঞান বা এদম সাধনা কীভাবে ক্রিয়াকলাপ করে আমাদের দেহে এবং এর প্রভাব কীভাবে পড়ে আমাদের দেহে, সেইটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। এর প্রভাবটা সাথে নারী তো থাকবেই এবং এর গুণও থাকবে, কীভাবে সে আমাদের দেহে মূলত কাজ করতেছে, কীভাবে ইউটিলিটি করতেছে আমাদের দেহকে, সেই বিষয়টা বোঝার খুব চেষ্টা করি। তো প্রথমত আমরা জানি আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে মাটি, তাই না? এটা তো আমরা জানি। তো আকাশের 1 গুণ, বায়ুর 2 গুণ, অগ্নির 3 গুণ, জলের 4 গুণ এবং পৃথিবীর 5 গুণ। মানে এদের একটা 1 গুণ, মানে সকল গুণাগুণের কথা। তাহলে টোটাল মিলে গুণ হলো কয়টা? টোটাল মিলে গুণ 5টাই। টোটাল মিলে গুণ হলো 5টাই। এখন আকাশের গুণ কি? শব্দ। আকাশের গুণ মানে আকাশের শব্দ হয়, এইগুলো আকাশের গুণ। তার পরবর্তীতে বাতাসের গুণ শব্দ এবং স্পর্শ, শব্দ এবং স্পর্শ দুইটা। তার পরবর্তীতে অগ্নিতত্ত্বের গুণ শব্দ, স্পর্শ, রূপ, শব্দ, স্পর্শ, রূপ। তার পরবর্তীতে জলতত্ত্বের গুণ শব্দ, স্পর্শ, রূপ, রস, রূপ, রস। তারপরে পৃথিবী তত্ত্বের গুণ কি হলো? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। মানে পৃথিবীতে কোনো জিনিসের কোনো কমতি নাই, সে স্বয়ংসম্পূর্ণ, পরিপূর্ণ। এর জন্য আমরা তপজপ এবং সাধনা পৃথিবী মণ্ডলেই করি। তাহলে যদি আমি সাধনা করে পৃথিবী তত্ত্ব থেকে বায়ুমণ্ডলে জলমণ্ডলে মানে জল তত্ত্বে ঢুকে যাই, তাহলে আমার এখান থেকে একটা গুণ কমে গেল। আমি গুণকে মানে গুণাতীত হওয়ার যে সিস্টেমগুলো, সেগুলো আমি বুঝাইতেছি। তাহলে আমার একটা গুণ কমে গেল, একটা গুণ কমে গেল। কিন্তু পৃথিবী আর জলতত্ত্ব এই দুইটা কিন্তু আবার রজগুণ, তাহলে আমার একটা গুণ কমে গেল। সৃষ্টিতত্ত্বের যে গুণ সেটা কমে গেল। যখন জলতত্ত্বের থেকে উপরে উঠে যাব তখন আমার 2টা গুণ কমে গেল, 2টা গুণ কমে গেল এবং আমি রজগুণের বাইরে চলে গেলাম। আমি চলে গেলাম তমগুণে, অগ্নিতত্ত্বে, তমগুণ। বায়ুতত্ত্ব এবং অগ্নিতত্ত্ব তমগুণ। যখন আমি বায়ুতত্ত্বকে ক্রস করব, তখন আমি 3টা গুণ ক্রস করে ফেললাম। যখন আমি অগ্নিতত্ত্বকে ক্রস করব তখন 4টা গুণ ক্রস করলাম সাধনা করে। তো যখন অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, সপ্তত্ত্বকে আমি ক্রস করব, সপ্তত্ত্বকে যখন আমি ক্রস করব তখন আমি তমগুণ এবং রজগুণ এবং এই যে বাকি 4টা গুণ এর সাথে লিঙ্কেড, এগুলোকে আমি ক্রস করলাম। এগুলোকে আমি ক্রস করে চলে গেলাম কোথায়? শতগুণে, আকাশ তত্ত্বে চলে গেলাম। যখন আমি আকাশ তত্ত্ব মানে ক্রস করলাম, তখন আমি এই 5টা গুণ এবং এই 3টা গুণ, এই 5টা গুণ এবং এই 3টা গুণ, এই 8টা গুণই আমি কিন্তু ক্রস করে
আমি গুণাতীত হয়ে গেলাম, আমি গুণাতীত হয়ে গেলাম। এই গেল একটা প্রসেস। তাহলে আমাকে বুঝতে হবে যে প্রথমত কোন তত্ত্বে, মানে কোন তত্ত্ব কোন চক্র আছে, যেহেতু আমাকে আমার কোনো দিনের সাধনা ধারায় আমার ঊর্ধ্বগতি হতে হবে, আমার। তাহলে আমার খেয়াল করতে হবে যে আমি যখন যে জায়গায় যাব, মানে যে চক্রে উঠব, সেই চক্রের রং আমার পরিপূর্ণভাবে ধারণা থাকতে হবে। কমপক্ষে রংটা তো আমাকে দেখতেই হবে, বাকিগুলো বাদ, বাকি শক্তি বাদ। কমপক্ষে আমার রংটা 100% দেখতে হবে, এবং ওই যে মূলাধার চক্রের রং, মূলাধার না, যে কোনো চক্রের রং বা দল, এটা সম্বন্ধে আমার ভালো ধারণা থাকতে হবে। এবং বেশ কিছুক্ষণ যদি আপনি বসে থাকেন, তাহলে আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে আপনি সাধনার কোন চক্রে আছেন। সেটা কীভাবে বুঝবেন? কোন চক্রের কী প্রভাব, কী কাজ বা কী গুণ। বোঝার অনেক রাস্তা আছে, বলতে কী গুণ, তো সেটা যদি আপনি বোঝেন, তাহলে আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে আমি এখন এই আকাশে আছি, আমি এখন এই আকাশে আছি, আমি এখন এই আকাশে আছি, এই তো গেল সিস্টেম। এখন এই তত্ত্বগুলা কীভাবে কাজ করে দেখেন। তত্ত্বগুলা কাজ করে প্রথমত তত্ত্বের যে সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী সে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরবর্তীতে পৃথিবী তত্ত্ব যখন সে আসলো, তখন আবার পৃথিবী তত্ত্বে আসার পরবর্তী তখন সে আবার মনে করেন অটোমেটিক ক্রিয়ায়, আমরা যেটা জানি না, যেটা সুপ্ত চৈতন্য শক্তি আছে, সে তাকে পাঠিয়ে দিতেছে আবার সেই পরম তত্ত্বে ঘুরতেছে। পরম তত্ত্ব থেকে অটোমেটিক আবার সে আবার এরকম সার্কেল অনুযায়ী হচ্ছে এবং ঘুরছে এবং নামছে, মানে উঠতেছে নামতেছে চলতেই আছে। এইভাবে সে সবসময় প্রসেস করতেছে। এই ব্রহ্মাণ্ডে কোনো শক্তি এক ফোঁটা বাড়েও না কমেও না, জাস্ট রূপান্তরিত হয়। আমার দেহ এই একই অবস্থা, জাস্ট রূপান্তরিত হতেছে, একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে বা একটা আরেকটা থেকে সরে যাচ্ছে, এতটুকু। এটাই হইল প্রসেস। যেমন RGB, রেড, গ্রিন, ব্লু, যারা গ্রাফিক্সের কাজ করেন তারা জানেন যে এই তিনটা রং দ্বারাই সকল রং তৈরি করা হয়। কিংবা CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই রং দ্বারাই যত রং আছে পৃথিবীতে তৈরি করা হয়। ঠিক এই তিনটা গুণ দ্বারাই যত গুণ আছে তত গুণ তৈরি করা হয়। ঠিক এই পঞ্চমহাভূত দ্বারাই যা কিছু আছে তৈরি হয় এবং যা কিছু আছে লয় হয়। এর বাইরে কোনো কিছুই না, জাস্ট এর প্রণালী এবং সিস্টেম যদি বুঝতে পারেন, তাহলে নিশ্চিত আপনি বুঝতে পারবেন যে কী ঘটতেছে এবং কী হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।